সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের উম, চতুর্থ অধ্যায় HTML এর ধারাবাহিকতায় আমরা টেবিল ট্যাগগুলো করাচ্ছিলাম। এর ধারাবাহিকতায় আমরা টেবিল ট্যাগ আজকে করাবো 55। ঠিক আছে? তো টেবিল 55 এটা হলো আপনার এখানে ছবির কাজ আছে, অর্ডার লিস্ট এবং কলামেরও কাজ আছে। তো এই বাংলাদেশটা এখানে আমাদের দেখতে হবে রো কটা কলাম কটা। তো রো হচ্ছে আমাদের এখানে 3টা। ঠিক আছে? বাংলাদেশ একটা, তারপর এই পিক্সেল সহ অর্ডার লিস্ট পুরোটাই একটা, 2টা রো বা 2টা লাইন, আর এটা একটা রো বা লাইন। ঠিক আছে? এই 3টা। আর কলাম হলো এই মাছ দিয়ে ভাগ করলে 2টা এরিয়া হয়ে যায়, এটা একটা এটা একটা, এই 2টা হলো আমাদের কলাম। ঠিক আছে? তো এটার কাজ আমরা এখন করব। আমরা সরাসরি আমাদের কোড করার জন্য প্যাডে চলে যাই। তারপর প্রশ্নটা আমরা নিয়ে আসতেছি। ঠিক আছে? হুম। তো এখানে টেবিলটা 55। টেবিলটা 55 এখানে আমাদের লাইন শুরুর জন্য, যেহেতু 3টে রো বা 3টা লাইন, লাইন শুরুর জন্য টিআর ওপেন, তারপর আছে আমাদের উপরে হেডলাইন লেখার জন্য টিএস। তো এখানে বাংলাদেশ লেখাটা কিন্তু 2টা কলাম দখল করছে। যদি আমি এখানে আপনাদের দেখাই যে এটা আমি সংযোগ করে দিলাম, ঠিক আছে, আর এটা সংযোগ করে দিলাম, ঠিক আছে। তো এখন এই কলাম হলো 2টা আর রো হচ্ছে 3টা। ঠিক আছে? রো, এই একটা রো, তারপর এটা পুরোটাই পিকচার অর্ডার লিস্ট, পুরোটাই 2 নম্বর, আর ওয়েলকাম হচ্ছে 3 নম্বর লাইন বা রো। আর কলাম হচ্ছে এই যে 2টা, এটা একটা আর এটা একটা। তো এখন বাংলাদেশ 2টা কলাম দখল করছে, তো এখানে দিতে হবে আমাদের কল স্পান ইকুয়াল। আর কলাম স্পান রো স্পান না বুঝলে আমাদের কলাম স্পান রো স্পানের লেকচার আছে। কলাম স্পানের জন্য 3টা আর রো স্পানের জন্য 3টা, এই 6টা লেকচার দেখে আসবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে টু অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর হচ্ছে এলআই সেন্টার। ঠিক আছে? অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, তারপর হচ্ছে বাংলাদেশ, BANG বাংলা, TESS বাংলাদেশ, তারপর হচ্ছে TS ক্লোজ, লাইন শেষ হলে TR ক্লোজ। ঠিক আছে? তারপর পরের সেলটা, এখানে কোনো স্পেন নাই। এখানে প্রথম সেলে আমাদের লাইন শুরু করেছেন TR, প্রথম সেল TD ওপেন করে প্রথম সেলের জন্য ইমেজ টাইপ দিতে হবে ING সোর্স, SRC সোর্স ইকুয়াল অ্যাপোস্ট্রফি ওপেন। আমাদের পিকচারের একটা ফাইল দেওয়া থাকবে, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে আপনাদের। তো আমাদের এখানে কিন্তু উল্লেখ আমি করি নাই আসলে। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় বা প্রশ্নের মধ্যে এটা উল্লেখ থাকবে, এটা 100%। ঠিক আছে? তো ফাইলের নামটা হলো আপনাদের যে ফটো ফটো .jpg। ঠিক আছে? আর এখানে উইড হাইট দিতে হবে। উইড উইড হাইট কিন্তু প্রশ্নেও এটা উল্লেখ থাকে, হ্যাঁ? ঠিক আছে? এটা সমস্যা করতেছে, এখানে রাখি। তো উইড হলো আপনার টেবিলের ক্ষেত্রে আহ, আমরা উইড হাইট, এটা কিন্তু প্রশ্ন উল্লেখ থাকবে। আর এখানে যেহেতু উল্লেখ নাই, আপনারা 50 হাইট দিতে পারেন। ঠিক আছে? 50 হাইট, HEIGHT হাইট ইকুয়াল হচ্ছে আপনার 60। ঠিক আছে? বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আর কি পিকচারটা বড় হবে, এতটুকু আর কি। যে সমস্যা হবে তা না, ফলাফল রান করবে কিন্তু পিকচারটা বড় দেখাবে। তাই এখন টিডি ক্লোজকে দিলাম। আবার পরের লাইন না, পরের সেলটার জন্য, যে অর্ডার লিস্টের এই সেলটার জন্য। ঠিক আছে? অর্ডার লিস্টের এই সেলটার জন্য আবার নতুন করে টিডি ওপেন করবো। এটা কিন্তু একই লাইন, 2 নম্বর, এটা একই লাইন, যার কারণে এটা আপনার একই লাইনে হবে। এখানে টিআর ক্লোজ করা যাবে না, টিআর উপরে ওপেন করছি। এখন এই অর্ডার লিস্টের কাজ করার পর আপনি টিআর ক্লোজ করে দেবেন। ঠিক আছে? তো এখন আবার টিডি ওপেন করলাম, তারপর এখন অর্ডার লিস্ট OL, তারপর টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি, অর্ডার লিস্টের জন্য একটা 1 দিতে হবে, তারপরে অ্যাপোস্ট্রফি ক্লোজ। তো অ্যাপোস্ট্রফি ক্লোজ করার পর এখন
আমরা এখন লিস্ট ট্যাগ দেবো, লিস্ট ট্যাগ দিয়ে ফর্মুলাগুলোর নাম লিখবো। লিস্ট ট্যাগ ওপেন, তারপর হচ্ছে ঢাকা, দিয়েছে ঢাকা, তারপর দিনাজপুর, তারপর হচ্ছে লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, তারপর হচ্ছে রংপুর, ঠিক আছে। তারপর আবার লিস্ট ক্লোজ, তারপর ওএল ক্লোজ, তারপর টিডি ক্লোজ। এখন লাইন শেষ হলো, 2 নম্বর লাইন এই টিআর ক্লোজ, ঠিক আছে। তারপর আমরা এখন পরের লাইন 3 নম্বর লাইন টিআর আবার ওপেন করব। তারপর এটা হচ্ছে টিডি, উপরেরটা শুধু টিএস, নিচেগুলো সব টিডি। তো এখন এখানে টিডি, এটাও কলাম স্প্যান করছে 3টা কলাম স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি টিডি অ্যাপোস্ট্রোফি ক্লোজ অ্যালাইক সেন্টার, অ্যালাইক সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ। তারপর হচ্ছে ওয়েলকাম, WELOS টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ। এই হলো আমাদের 3টে লাইন শেষ হয়ে গেল। তো এখন আমরা সেভ করে রাখবো যে আসলে ফলাফল রান করি কিনা। তো সেভ করার সময় যে কোনো একটা নাম দেবেন, না দেওয়ার পর .html দিতে হবে, না দিলে আসলে এটা ফলাফল রান হবে না, কারণ এটা HTML ফাইলে সেভ করতে হয়। তো এখন দেখেন আমাদের প্রশ্নের যেমনটা ছিল এরকম একদম হুবহু ঠিক আছে। তার মানে আমাদের কোডিংয়ে কোনো প্রকার ভুল হয়নি, ঠিক আছে। আপনারা এখন সলিউশনটা নিতে পারেন। সলিউশনটা হলো এই যে এটা সলিউশন নিতে পারেন, অথবা আমাদের নোটপ্যাডে যেটা করলাম সেটাও নিতে পারবেন, ঠিক আছে। অথবা আমাদের শিটেও দেওয়া আছে কিন্তু এই যে এখানে। তো এই শিটগুলো আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার টেবিল ট্যাগ 55। সবাইকে ধন্যবাদ। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।